বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ঈমান বিষয়ে। ঈমান কি? মুসলিমদের জন্য ঈমান খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই ঈমান নিয়ে আল কোরআন কি বলছে সেই জিনিসটাই দেখব। আসুন প্রথমে আমরা দেখি সূরা বাকারার 285 নম্বর আয়াত। সূরা বাকারার 285 নম্বর আয়াতে মূলত ঈমানের বিষয়ে সূচনা করা হয়েছে। এই আয়াতে সূরা বাকারার 285 নম্বর আয়াত থেকে আমি পড়ছি। বিশেষ বার্তাবাহক রাসূল ঈমান এনেছে যা কিছু রাসূলের রবের পক্ষ থেকে রাসূলের কাছে নাজিল করা হয়েছে, আর তদ্রূপ মুমিনরাও। এদের সবাই ঈমান এনেছে আল্লাহ, মালাইকা ও রবের লিখিত 114টি সূরার আল কোরআনের উপরে এবং সকল রাসূলদের উপরে। রবের বার্তাবাহক রাসূলের মধ্যে কারোর সাথে পার্থক্য আমরা করব না, আর তাদের ঘোষণা আমরা শুনেছি এবং মেনেও নিয়েছি। আমরা ক্ষমা চাই, হে আমাদের রব, আপনার কাছেই তো ফিরে যেতে হবে। তো এই আয়াতটাতে মূলত টোটাল মুসলিম অথবা মানব জাতির ঈমান আনার বিষয়ে আলোচনাটা তুলে ধরা হয়েছে। তো শুরুতেই বলছে যে রাসূল ঈমান এনেছে। রাসূল কোন জিনিসের উপরে ঈমান এনেছে? রাসূল ঈমান এনেছে ওই জিনিসের উপরে যা রাসূলের নিকট রাসূলের রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাসূলের নিকট রাসূলের রবের পক্ষ থেকে কুরআন নাজিল করা হয়েছে, আল কিতাব নাজিল করা হয়েছে। তো এই আল কিতাব এর উপরে ঈমান এনেছে রাসূল। এর পরের লাইনে বলতেছে তদ্রূপ মুমিনরাও। তাহলে রাসূল যেই জিনিসের উপরে ঈমান এনে রাসূল হয়েছেন, মুমিনরা ঠিক রাসূল যেভাবে ঈমান এনেছে এইভাবে ঈমান আনার কারণে তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে তারা মুমিন। এই মুমিনরা আরও কয়েকটা বিষয়ের উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে, আল্লাহর মালাইকার উপরে এবং আল্লাহর নাজিলকৃত 114 সূরার আল কোরআনের উপরে এবং সকল রাসূলের উপরে। সকল রাসূলের উপরে। তাহলে একজন ব্যক্তি ঈমান আনতে হলে সকল রাসূলের উপরে ঈমান আনাটা শর্ত। সকল রাসূলের উপরে ঈমান আনতে হবে এবং কোনো রাসূলের সাথে একে অপরের সাথে পরস্পরের কোনো পার্থক্য করা যাবে না। আল্লাহ যাদেরকে রাসূল ডিক্লেয়ার করছেন অথবা যারা নিজেদের কর্মকাণ্ডের কারণে রাসূল এর স্থলাভিষিক্ত হচ্ছেন, তাদের মধ্যে কোনো পার্থক্য নিরূপণ করা যাবে না। আর তাদের ঘোষণা আমরা শুনেছি, রাসূলদের ঘোষণা আমরা শুনেছি এবং মেনেও নিয়েছি। এখন রাসূলদের ঘোষণা হচ্ছে আল্লাহর কিতাব থেকে। আল্লাহর কিতাব হচ্ছে কুরআন। তাহলে আমরা রাসূলদের ঘোষণাগুলো আমরা শুনেছি এবং মুমিনরা বলতেছে আমরা মেনেও নিয়েছি। যারা মানবে না তাদের বিষয় ভিন্ন। এই আয়াতে তাদের বিষয়ে কথা হচ্ছে না, এই আয়াতে কথা হচ্ছে যারা মেনে নিয়েছে। আর আমরা ক্ষমা চাই, হে আমাদের রব, আপনার কাছেই তো আমাদেরকে যেতে হবে। তাহলে এই ঈমানটা হচ্ছে কি? ঈমানটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে রাসূল ঈমান আনতেছে রাসূলের রবের পক্ষ থেকে, রাসূলের নিকট যা প্রেরণ করা হয়েছে তার উপরে রাসূল ঈমান এনেছে। ঠিক তদ্রূপভাবে মুমিনরাও সেই বিষয়ের উপরে ঈমান এনেছে। ইভেন মুমিনরা আল্লাহর উপরে ঈমান এনেছে, মুমিনরা আল্লাহর মালাইকার উপরে বিশ্বাস করে ঈমান এনেছে, মুমিনরা 114টি সূরার আল কিতাবে ঈমান এনেছে এবং রবের প্রত্যেক রাসূলের উপরে মুমিনরা ঈমান এনেছে। এবং মুমিনরা বলতেছে রাসূলের পক্ষ থেকে যেই ঘোষণা দেওয়া হয়েছে আমরা তা শুনেছি এবং মেনে নিয়েছি। আর সর্বশেষ মুমিনরা ক্ষমা চাচ্ছে যে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে রবের নিকট ফিরে যেতে হবে, অর্থাৎ মৃত্যুর মাধ্যমে আমরা রবের নিকটে যেতে হবে। এইটাই ঈমানের একটা অংশ। তো
ঈমান আনতে হলে আপনাকে মূলত আসলে বিভিন্ন ওই পাঁচ কলেমা অথবা কি কি ধরনের কথা আছে, এই বিষয়টা আসলে কোরআনে এই ধরনের কোনো কিছু বলে না। পাঁচ কলেমা সম্পর্কে টোটালি কোরআনে কোনো বক্তব্য স্পষ্টীকরণ নাই। আপনাকে রবের পক্ষ থেকে প্রথমে বলা হচ্ছে যে আপনি রাসূলগণ যেভাবে ঈমান এনেছে, যদি আপনি সেভাবেই ঈমান এনে থাকেন, আপনি মুমিন। আর মুমিনদের ডিক্লারেশনের অনুসারে যদি আপনি চলেন, তাহলে আপনি মুমিন এবং আপনি ঈমানদার। তো আজকে ঈমান বিষয়ে এতটুকুই আপনাদের জন্য। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে কথা হবে। আরও একটা বিষয় বলছি, আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমার ভিডিওর লিঙ্কে অথবা ভিডিওর কমেন্টে আপনারা বলতে পারেন। আপনাদের জিজ্ঞাসার উত্তর কোরআন থেকে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। সবাইকে জানাই সালাম।